أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين إن شاء الله আমরা যে বইটা পড়াত আসলাম ওটা কন্টিনিউ করবো। বইয়ের নাম The Invocation of God by Ibn al-Qayyim al-Jawziyya, যেটার আরবিক নাম আল-ওয়াবিল আত-তাইয়্যিব মিন আল-কালিম আত-তাইয়্যিব। যে বইয়ের মধ্যে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন, কিন্তু সে বেশি যে আলোচনা করছেন ওইটা জিকিরের সম্বন্ধে, যেটা আগামীতে আসতেছে আইব। তো আমরা আল হারিস রাদিয়াল্লাহু আনহুর হাদিস আমরা কন্টিনিউ করি। আর ওই হাদিসের পাঁচটা আদেশ দিছলা আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাম রে পাঁচটা আদেশ দিছলা, যেগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা কইছেন, যেগুলো আসলে এক আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া এবং রোজা রাখা। আর চতুর্থ হইলো যে সাদাকা করা, অর্থাৎ যাকাত দেওয়া অথবা সাদাকা দেওয়া। আর পঞ্চম হইলো 5 নম্বর হইলো গিয়া যে আল্লাহরে বেশি বেশি করে মনে করা। তো আমরা এখন 4 নম্বরটা পৌঁছেছি। আজকে আমরা আলোচনা করবো এই চ্যারিটির সম্বন্ধে। ইনশাআল্লাহ আমি বইটা শেয়ার করি, তারপরে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ওকে। চ্যারিটি অর্থাৎ যাকাত দেওয়া অথবা সাদাকা দেওয়া, দান খয়রাত করা এর বিষয়ে। The Prophet sallallahu alaihi wasallam said, and he enjoins upon you charity. আল্লাহ আমরার উপরে আদেশ দিছেন যাকাত দেওয়ার লাগি। Verily the similitude of that is a man captured by his enemy, who having bound his hand to his neck approached him in order to slay him, and he says, I ransom myself from you for any amount, and he ransoms himself from them. তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা एग्जांपल দিছেন, যে ব্যক্তি যাকাত দিবা এবং দান খয়রাত করবা, তানোর एग्जांपल হলো এই রকম যে একজন ব্যক্তিরে তার দুশমনে ধরছে, দুশমনে তারে ইমপ্রিজন করছে, অর্থাৎ তারে জেলের মধ্যে ঢুকাইছে অথবা তারে পাকড়াও করছে। তারপরে তার হাত দুইটারে তার গলার মধ্যে বান্ধিয়া আর রেডি হইছে তার গর্দনার মধ্যে আঘাত করার লাগি, তার গর্দনা কাটার লাগি। ওই সময় হে উঠিয়া হইলো, আমি আমারে বাঁচাইতাম চাই, মুক্তিপণ দিয়া, আমার সম্পদ তোমারে দিয়া, আমি তোমারে এত টাকা দিমু, আমারে মুক্তি দাও। এইভাবে হে তার জীবন রে বাঁচায় ওই দুশমনের কাছ থেকে। এটা হইলো কি এক্সাম্পল যে ব্যক্তি সাদাকাত দেন, যে ব্যক্তি চ্যারিটি দেন, যাকাত দেন ইত্যাদি। The proof of this saying is simply that it exists and the evidence is that it is. কইরা যে এই যে বিষয়টা, যে যাকাত দিলে, দান খয়রাত করলে আমরা বিপদ আপদ থেকে বাঁচতাম পারবো, যেভাবে এই যে ব্যক্তি হে পয়সার দ্বারা তার জীবন রে হে মুক্ত করতে চার দুশমনের হাত থেকে। এই যে বিষয়টা যে চ্যারিটি দিলে আমরা ফায়দা আছে, আমরা পালা মুসিবত থাকি আমরা বাঁচতাম পারি, এইটার প্রমাণ ওই লগি সিম্পল যে একটা এই বিষয়টা আছে এবং এই বিষয়টা আমরা বুঝতাম পারি, যে মানুষে উপলব্ধি করতে পারে তাদের জীবনে। Charity has the marvelous effect of warding off a variety of tribulations, even from the sinners and wrongdoers, in fact even from the unbelievers. যে যখন আমরা দান খয়রাত করি, তাহলে দান খয়রাতের একটা খুব সুন্দর একটা এফেক্ট আছে, যে এটাই আমরা গুনারে মাফ করতে পারে এবং আমরা বিভিন্ন রকমের মুসিবত থেকে আমরা বাঁচাইতে পারে। আর এই জিনিসটা ইভেন গুনাহগারের ক্ষেত্রেও সঠিক, যে একজন গুনাহগার ব্যক্তিও যদি দান খয়রাত করে তাইলে তারেও আল্লাহ বাঁচাইবা। আর ইভেন একজন কাফিরও যদি দান খয়রাত করে তাইলে তারেও দুনিয়ায় বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচাইবা। Through it God repels many tribulations. এই চ্যারিটির দ্বারা, এই দান খয়রাতের দ্বারা আল্লাহ তাআলা বিভিন্ন মুসিবত হলরে হরাইয়া রাখেন। This is well known to people, both the elect and the generality. এই বিষয়টা জানা আছে মানুষের মধ্যে, যারা এলিট অর্থাৎ যারা খুব জ্ঞানী এবং উচ্চ স্তরে আছে জ্ঞানের দিক থেকে, রিলিজিয়াস স্কলার্স ইত্যাদি, এবং সাধারণ মানুষের কাছেও এটা জানা আছে। People on earth all affirm this because they experience it. এই দুনিয়ার সব মানুষে এই বিষয়টা তারা কইন, কারণ তারা একটা এক্সপেরিয়েন্স তারা করছে। Tirmidhi relates on the authority of Anas ibn Malik that the Prophet sallallahu alaihi wasallam said, charity truly extinguishes the wrath of the Lord and words of affliction. The Muhammad Nabi sallallahu alaihi
আলাইহি সাল্লামে কইছেন যে চ্যারিটি অর্থাৎ দান খয়রাত। দান খয়রাত এখানে চ্যারিটির মধ্যে যাকাত ও কতবা যারা এডিশনাল নফল দান খয়রাত আমরা করিয়া থাকি যেটা সাদাকা হয়, এই সবগুলাই কিতা করব, আল্লাহ যদি আমরার প্রতি রাগান্বিত হয় তাইলে ওই আল্লাহর রাগ রে মিটাইবো। চ্যারিটি এক্সটিংগুইশেস ইওর রাবস রাগ, অর্থাৎ তোমার প্রভুর যে রাগ ওইটারে মিটায়। এন্ড দ্য সেভেন সিনস এন্ড অ্যাজ ওয়াটার এক্সটিংগুইশেস ফায়ার, আর এটা একজন গোলামর তার গুনারে মিটাইবো যেভাবে পানিয়ে আগুন রে মিটাইতে পারে। তিরমিজি রিলেটস দ্যাট মুআয ইবনে জাবল সেড, তিরমিজির মধ্যে আছে যে মুআয রাদিয়াল্লাহু আনহু তাইন কইছেন, I was with the Prophet sallallahu alaihi wasallam on a journey, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসলাম একটা ভ্রমণ, and one day I came close to him as we traveled, আর আমি ওই ভ্রমণের মধ্যে একদিন তানোর অনেক কাছে আইলাম, and he said, and তাইন কইলা, shall I not direct you to the gates of goodness, আমি তোমারে এই বালা খা মহলর দরজাটা দেখাইয়া দিতাম নানি। তারপরে তাইন মুআয রাদিয়াল্লাহু আনহু রে কইলা, ফাস্টিং ইজ এ শিল্ড, রোজা রাখা হইল গিয়া একটা ডাল, অর্থাৎ যুদ্ধর ময়দানও যেভাবে একজন সৈনিকে আঘাত প্রতিহত করার লাগে তার হাতে একটা ডাল থাকে, ওইটাই তানরে বাঁচায় একটা আঘাত থেকে। সো রোজা হইল গিয়ে একটা ডাল স্বরূপ, ওটাই আমরা খারাপ কাজ থেকে বাঁচাইবো, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবো। চ্যারিটি extinguishes sins as water does to fire, যেন সাদাকা আমরার গুনারে মিটাইবো যেভাবে ফানিয়ে আগুন রে মিটায়, ফানিয়ে আগুন রে থামায়। And the prayer of a man in the middle of the night is the sign of the truly pious, আর এক ব্যক্তি যদি রাত্রের মাঝখানে নামাজ পড়ে তাহলে এটা হইল কি তার সাইন যে সত্যি আল্লাহর একজন খাঁটি বান্দা, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যারা পড়বা। Then he recited, তারপরে তাই পড়লা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, যারা তাদের বেড রে ছাড়িয়া তারা নামাজে দাঁড়ায় আল্লাহরে মনে করে আশার সহিত এবং বয়ের সহিত এবং আশার সহিত, এবং তারা spend of what we have bestowed upon them, তারা ব্যয় করেন ওইটা থেকে যেটা আমরা তারার উপরে দিছি। আল্লাহ যে জিনিসটা আমরা দিছেন ওই জিনিসটা থেকেও আমরা ব্যয় করতাম। আল্লাহ হোসেন না বেশি সম্পদ থাকলে ব্যয় করতাম, যতটুকু তোমার আছে ওই ততটুকু থেকে সামান্য কিছু আমরা ব্যয় করতাম। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুআয রাদিয়াল্লাহু আনহু রে বিভিন্ন উপদেশ দিয়েছেন। একটা লম্বা হাদিস থেকে একটা অংশ শুধু এখানের মধ্যে আনা হয়েছে। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিস কইলা, যে রোজার বিষয়ে কইলা, তারপরে চ্যারিটির সম্বন্ধে কইলা, তারপরে তাহাজ্জুদের নামাজ কইলা। এগুলাই লাগি ভালো জিনিসের দরজা, এই দরজার দ্বারা আমরা জান্নাতে যাইতাম পাই। আর আয়াত পড়েছেন যেটা আল্লাহ এই তাহাজ্জুদ নামাজের কথা মাতই এবং আল্লাহর রাস্তায় ব্যয় করার লাগে না। And the tradition states, hasten to charity for tribulation, do not trespass charity, আমরা বেশি বেশি করে চ্যারিটি দিতাম। চ্যারিটি দিলে কি হয়, আমরা যে বিপদ আপদ আছে এগুলা চ্যারিটির অতিক্রম করতে পারে না, আমরা বিপদ আপদ হরাইয়া রাখবো। Thus the Prophet sallallahu alaihi wasallam likens the giver of charity to a man about to be slain, তাই তো নবী উদাহরণ দিছেন যে ব্যক্তি চ্যারিটি দে সাদাকা করে তারে ওই ব্যক্তির সাথে যারে রেডি করা হয়েছে জব করার লাগি, তার দুশমনে রেডি হয়েছে জব করার লাগি। He ransoms his life with enough of his wealth, আর হে তার জীবনরে বাঁচায় তার সম্পদ থাকিয়া। For thus does charity ransom a servant from Allah's chastisement, এইভাবে আমরা সাদাকায় আমরা বাঁচায় আল্লাহর পানিশমেন্ট, আল্লাহর আযাব থেকে। As his sins leads him to ruin, charity comes to his rescue, যেভাবে একজন ব্যক্তির গুনায় তারে ধ্বংসের দিকে লইয়া যাইবো, সেভাবে এই চ্যারিটি দিলে সাদাকা দিলে ওইটাই তারে বাঁচানির লাগে আইবো। In a sound hadith it is reported that the Prophet sallallahu alaihi wasallam said to some women on a holy day of celebration, like on a Eid day, all women give something in charity, if it be of your jewelry, for I have seen you numerous among the people in hell. তো এই হাদিসে ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিছু মহিলার পাশে গিয়া তাই বলছেন, কইছেন যে ও মহিলাগণ তুমি তাই বেশি বেশি করে সাদাকা দাও, তাই তোমার তোমার অলংকার তাকিয়া তুমি তাই সাদাকা দাও, কারণ আমি দেখছি জাহান্নামের মধ্যে বেশিরভাগই তুমি তাই মহিলা হল। He urged and implored them to do what would deliver their souls from it, and রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাই উৎসাহ দিছেন
মহিলাদেরকে ওই বিষয় করার লাগি যেটা তারারে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইবো, যেটা হইল কি সাদাকা। এই সাদাকা দেওয়ার কারণে তারা বাঁচিব। কারণ অন্যান্য হাদিসের মধ্যে আছে যে মহিলা হলোর একটা দোষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু হইছে না যে মহিলা হলোর দোষ আছে, বরং পুরুষদেরও দোষ আছে এবং মহিলাদের দোষ আছে। কিন্তু একটা দোষের দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তারা একটু অকৃতজ্ঞতা দেখায় তাদের হাজবেন্ডের প্রতি, স্বামীর প্রতি। যে হাজবেন্ডে যদি অনেক ভালো জিনিস করিয়া থাকে আর একটা খারাপ জিনিস করে, তাহলে ওই খারাপ জিনিসটা করার পরে হয় মহিলা হয় আমি কোনো জিনিস ভালো দেখছি না তোমার মধ্যে। তো এইটার কারণে মহিলাদের এই গুনার কারণে হয়তো তারা জাহান্নামে যাইতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ করছেন তারারে যে সাদাকা দেওয়ার লাগে। ওই সাদাকা দেওয়ার কারণে আল্লাহ তাআলা তারে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। তো আরেকটা জিনিস অবশ্য আমরা অনেকেই জানি না, যেভাবে এই হাদিসটা আমরা অনেকে আলোচনা করেন, কিন্তু অপর একটা হাদিসও আছে যে জান্নাতও মহিলাদের সংখ্যা অনেক বেশি। In another hadith from the two authorities of collection, Bukhari এবং Muslim, and narrated by Adi ibn Hatim, the Prophet sallallahu alaihi wasallam said, "There is not one among you but that his Lord will speak to him directly through no intermediary. He will look to his right and see nothing except what he has sent forward, and he will look to his left and see nothing except what he has sent forward. He will look before him and see nothing except hell reaching towards his face. So beware of that fire only with half a date in charity." রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে কইছেন যে তোমাদের মধ্যে কেউই নাই একমাত্র যে আখিরাতের দিন আল্লাহ তাআলাই তোমাদের লগে মাতিবা, এবং তোমাদের মধ্যে কোনো তরজমান থাকতো না, তোমাদের মধ্যে কোনো ট্রান্সলেটর থাকতো না। তোমাদের ডাইনে দি যখন চাইবাই দেখবাই যত কিছু তুমি তাই আগে করছো, অর্থাৎ ভালো আমল রে, আর তোমার তোমার বাবু বেদি যত চাইবাই তোমরা দেখবাই তোমার তোমার আগে যে আমল হল করছলা ওইগুলারে, অর্থাৎ আমরা বাদ যে আমল ওইগুলা আমরা দেখমু। আর তোমার তোমার সামনে যখন চাইবাই তখন দেখবাই জাহান্নামের আগুন, এবং জাহান্নামের আগুনটা তোমার তান্ডে ধরার লাগিয়া। সো বিওয়্যার অফ দ্যাট ফায়ার, তাই এই আগুন রে তুমি তাই ভয় করো। ইফ অনলি উইথ হাফ এ ডেট ইন চ্যারিটি, ইভেন যদি তোমার কাছে আর কিচ্ছু থাকে না দেওয়ার মতো, একটা ডেট থাকে, একটা খেজুর থাকে, ওই খেজুরের একটা অংশ দিয়াও তোমার চ্যারিটির মধ্যে দিয়াও তুমি তাই তোমার তান্ডে রক্ষা করো। Another hadith from Abu Dharr radiyallahu anhu states, আরেকটা হাদিস আছে আবু দার রাদিয়াল্লাহু আনহু হতে, I asked the messenger of Allah sallallahu alayhi wasallam how the servant is delivered from the fire. আবু দার রাদিয়াল্লাহু আনহু and মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিজ্ঞাসা যে হে আল্লাহর নবী, মানুষ কি লাহান জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে? He answered, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জবাব দিলা, by faith in God, যে আল্লাহর উপর বিশ্বাসের মাধ্যমে। তাইন কইলা আবার ফিরিয়া, ও মেসেঞ্জার অফ আল্লাহ, is there no deed with faith, যে ঈমানের লগে কোনো আমল করা লাগতো না নি? He answered, তাইন জবাব দিলা, that you give in charity what Allah has put in your possession, or that you give in charity what Allah has provided with you. তাইন কইলা যে তুমি আল্লাহর রাস্তাত ব্যয় করবা, সাদাকা দিবা, যেটা আল্লাহ তোমার উপরে দিছেন, তোমার মালিক বানাইছেন। ও মেসেঞ্জার অফ আল্লাহ, what if a person is poor and finds nothing to give? ও আল্লাহর নবী, হে যদি গরিব হয় আর তার কিচ্ছু থাকে না দেওয়ার মতো, তাইলে কি হইব? He said, then let him enjoy injustice and forbid wrongdoing. তাইলে তাই কইছেন ইয়ামুর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যেন তারে সৎ কথার আদেশ দেওয়ার লাগি এবং অসৎ জিনিসগুলো নিষেধ দেওয়ার লাগি তারে উৎসাহ করো। And what if he is unable to enjoy injustice and forbid wrongdoing? যেন এই ব্যক্তির যদি তার এবিলিটি থাকে না, সামর্থ্য থাকে না এই সঠিক জিনিসের আদেশ দেওয়ার লাগি, আর কোন জুলম অথবা অন্যায় অথবা খারাপ কাজ করা থেকে বিরত থাকার মতো আদেশ দেওয়ার মতো যদি তার ক্ষমতা থাকে না, হ্যাঁ যদি একজন পাওয়ারফুল মানুষ হয় না, যদি সমাজের একজন নিচু মানুষ হয় যার এবিলিটি নাই, তাইলে কি হইব? Then let him assist some simple minded person. তাইলে ওই ব্যক্তির উচিত, সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা খুব সিম্পল মাইন্ডেড, তারা একটু সোজা সাজা, এই ধরনের মানুষে সাহায্য করার লাগে। ও মেসেঞ্জার অফ আল্লাহ, what if whatever he did would not help? যদি হে যে ওই মানুষের যেটা সাহায্য করতে চাইলো এটা যদি তার সাহায্য হয় না, তাইলে কি তা হইব? Then let him help someone who has been wrong. তাইলে হে সাহায্য করক ওই ব্যক্তিরে যে ব্যক্তির প্রতি জুলুম করা হয়েছে। ও মেসেঞ্জার অফ আল্লাহ, what if he were too weak and unable to help someone who has been wrong? ওই ব্যক্তি যদি এত দুর্বল হয়, হে সাহায্য করতে না পারে যে ব্যক্তির প্রতি জুলম অন্যায় অত্যাচার করা হয়েছে, তারে
সাহায্য করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া কইলা, ডু ইউ নট উইশ টু লিভ ইউর ফ্রেন্ড এনি গুড? তোমার কি তা ইচ্ছা নেয়নি তোমার বন্ধুর লাগি কোনো একটা বালা কাম রাখার লাগিয়া? দেন লেট হিম রিস্ট্রেইন হিমসেলফ ফ্রম হার্মিং আদার্স। তারপরে সর্বশেষ কইলা, আচ্ছা তার যদি এরকম এবিলিটি না থাকে হে থারে বিরত রাখক অন্যর ক্ষতি করা থাকে। এইটা শুনিয়া তাই কইলা, ও মেসেঞ্জার অফ আল্লাহ, ডু ইউ mean that someone will enter heaven for doing thus? অর্থাৎ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, তুমি কইরাইনি যে একজন ব্যক্তি জান্নাতে যাইবো এই কামটা করার লাগি, অর্থাৎ হে যদি তার নিজরে বিরত রাখে অন্যরে ক্ষতি করা থাকিয়া? He replied, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, anyone who manages but one of the things that I have described will be taken by the hand into heaven. যে আমি শুধু এইটা এই এক বিষয় নাই, এই হাদিসের মধ্যে যতটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন এর প্রত্যেকটার মধ্যে যদি একটা জিনিস একজন মানুষ করে তাইলে তার আতো দরিয়া তারে জান্নাতে নেওয়া হইব। একটা জিনিস যদি এই যতটা জিনিস করা হইছে খোয়া হইছে একজন ব্যক্তি করে, তাই আমরা উচিত এই প্রতিটা জিনিসটা আমরা করার। আর এই চ্যাপ্টারে এই হাদিসটা আছে কারণ খোয়া হইছে যে চ্যারিটি দেওয়ার কথা পাওয়া হইছে এখানে। তাই দিস হাদিস ওয়াজ ইনক্লুডেড বাই বাইহাকি ইন হিজ শুআব আল ঈমান। এই হাদিসটা অন্তর্ভুক্ত করা হয়েছে বাইহাকির শুআব আল ঈমান এই বইয়ের মধ্যে। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু said, the Prophet sallallahu alaihi wasallam told me that deeds will boast with one another for its virtue, and charity will say, I am better than any of you. Then Umar radiyallahu anhu কইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমারে কইছেন যে আমরার বালা বালা আমল হলে এক আমল, বিভিন্ন আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, চ্যারিটি ইত্যাদি, এক আমলে আর এক আমলের লগে তারা একটু বোস্ট করব, একটু গর্ব বোধ দেখাইব। আর চ্যারিটি উঠিয়া কইব যে আমি তোমাদের সবার চেয়ে উত্তম, এইটা হইয়া গর্ববোধ করব। The two authoritative collections contain the hadith narrated by Abu Huraira who said, অর্থাৎ সহিহ আল বুখারী এবং সহিহ আল মুসলিম এই দুইটা বইয়ের মধ্যে একটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যেটা এখন কইব। The Prophet sallallahu alaihi wasallam depicted the miserly and the charitable person as two men in robes of iron who bind their hands to their chest and throat. And রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একটা উদাহরণ দিলা দুইজন ব্যক্তির, একজন হইলা গিয়া খুব খঙ্গিস আর একজন হইলা গিয়া খুব চ্যারিটেবল, একজনে খুব সাদাকা দেন আর একজনে দেন না। তো এই দুইজনের দুইটা তুলনা দিলা যে দুইজনের তাই বড় একটা রোব ফিন্দিস হয়, আয়রনের বানাইল রোব, অর্থাৎ মেটালর একটা কাপড় পোশাক, লম্বা একটা পোশাক তানতানরে ফিন্দানি হইব। আর যেই কাপড়টায় তারার বুকের মধ্যে এবং গলার মধ্যে সংকুচিত করিয়া রাখবো, অর্থাৎ খুব আঠিয়া থাকবো। Every time the charitable person gives something, the robe loosens until it hangs by his mere fingertip and erases his trust. যখনই এক ব্যক্তি চ্যারিটি দে, সাদাকা দে, তার ওই যে রোবটা, এই যে মেটালর যে একটা কাপড় ফিন্দানি হয়েছে যেটা খুব আঠাইয়া রাখছে বডিরে, ওইটা লুজ হইতে থাকে, লুজ হইতে হইতে একেবারে লুজ হয়ে যায়। And every time the miserly person thinks of giving but holds back, it tightens every coil of the robe in its place. Then একজন খঙ্গিস ব্যক্তি যখনই হে সাদাকা দিতে যায় এবং দেওয়াত কি হে এটা দিতে চায় না, তখন কি হয় তার ওই মেটালর বানাইল যে কাপড়টা ওইটা তার গলা এবং বুকের মধ্যে আরো সংকুচিত হইতে থাকে। At this point Abu Huraira said, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কইলা, and as he spoke I saw the messenger of Allah sallallahu alaihi wasallam put his fingers in his robe and make as if to loosen a garment that would not loosen. আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা উদাহরণ হওয়াত আসলা, তখন তাই তানোর গার্মেন্ট ও তানোর কাপড়ের মধ্যে আজ দিয়ে দেখাইতে আসলা যে এই কাপড়টা খুলেন না, এটা টাইট হয়ে গেছে চ্যারিটি না দেওয়ার কারণে। The miserly man is blocked from generosity and kept back from good deed. যে ব্যক্তি খঞ্জিস তারে বিরত রাখা হয় এই দানশীল যে একটা অবস্থা আছে, যে বেশি বেশি দান খয়রাত করে তারে আমরা কিতা কই, দানশীল, অর্থাৎ জেনারাস। তো আল্লাহ তারে এই জেনারেসিটি তাকে হরাইয়া রাখেন, এই দানশীলতা তাকে হরিয়া থাকে এবং ভালো আমল তাকে হরিয়া, and he receives the same in return. আর হে এর বিপরীতে সমান জিনিসটা পায়। his breast is constricted, তার অন্তরটা সংকুচিত হয়ে যায়, unable to expand, তার অন্তরটা প্রসারিত হয় না। so দান করার না কারণে, খঞ্জিস হওয়ার কারণে তার অন্তরটা সংকুচিত হয়ে যায়, আঠি যায় এবং এটা প্রসারিত হয় না, বৃদ্ধি পায় না।
his stomach contracts, তার অন্তরটা, তার যে ফ্যাট এটা ছোট হয়। his soul is small, যে তার যে রূহটা আছে এটা ছোট বনে যায়। his happiness paltry, এবং তার যে খুশি বাসি এটাও কমে যায়। but his worries are many, তার যত ধরনের চিন্তা ভাবনা আছে ওইগুলা বৃদ্ধি পায়। rarely will he help the needy or the beggar, খুব কম সময় আছে হে একজন দরিদ্র মানুষরে অথবা যার কোনো প্রয়োজন আছে তারে সাহায্য করে। he is indeed like a man in a robe of iron, তার উদাহরণ হইল কি ওই ব্যক্তির মতো যে একটা কাপড় পিন্দিছে আয়রন অর্থাৎ স্টিল বা মেটাল জাতীয় জিনিস, ওইগুলার দ্বারা লোহার যদি একটা কাপড় তারে পিন্দানি ওইটার মতো। his hands are so bound in his neck that he can neither move them nor free from them, তার হাতটা এমন ভাবে তার গলার মধ্যে বান্ধা যেন এইটা মুভও করতে পারে না আর এটারে ফ্রিও করতে পারে না হাতগুলারে, অর্থাৎ হে দান করেন। whenever he tries the coils spring back in place, যখনই হে চায় তার আত্রে হরাইয়া কিছু দিত ওই যে মেটালর যে কাপড়টা হে ফিন্দিছে ওইটার যে স্প্রিং আছে ওইটাই তার আত্রে আবার জায়গা মতো নিয়া পৌঁছাইলে। so whenever such a man wishes to give, his miserliness holds him back and his heart remains imprisoned, যখনই এই বাখিল অর্থাৎ খঞ্জিস মানুষে কোনো দান কইরা তোর অপরচুনিটি আয় কিতা করে তার এই যে বাখিলতা যেটা আছে, তার যে মাইজারলিনেস আছে, খঞ্জিসি যেটা আছে ওইটাই তারে দরিয়া রাখি দেয়, ওইটাই তারে দান করতে দেয় না। তাই তো তার অন্তরটা একটা জেলের মধ্যে হামাই যায়। যেভাবে একজন মানুষের ইমপ্রিজন করা হয় তার যে হার্টটা এটা একটা ইমপ্রিজনমেন্ট হয়ে গেছে এই খঞ্জিসি যে একটা মনোভাব তার মাঝে আছে ওইটার মধ্যে। but each time a charitable person gives, he feels his heart expanding and his breast relieved, as if a robe of iron were loosening for him. প্রত্যেক সময় একজন মানুষে যখন হে আল্লাহ রাস্তাত এখন যে মানুষে যদি দেওয়া আরম্ভ করে, আল্লাহ রাস্তাত ব্যয় করা শুরু করে, তখন কি হইব তার এই যে আয়রনের বানাইল যে কাপড়টা আছে ওইটা লুজ হইতে থাকবো, যেভাবে নবী এক্সাম্পল দিছে, এবং তার অন্তরটাও আরো বড় হইব, বড় দিলের মানুষ আস্তে আস্তে বনবো। whenever he gives, it loosens, যত হে দিব তার এই যে হাত পাও এই যে তার হাতটা বান্ধা আছে লোয়ার একটা কাপড়ের মাধ্যমে ওইটা লুজ হইতে থাকবো, ওটা রিল্যাক্স হইতে থাকবো এবং ওইটা বৃদ্ধি পাইবো, প্রসারিত হইতে থাকবো, তার হাতগুলা লুজ হইব, হে দিতে পারবো। his happiness grows over stronger, এবং তার যে খুশি বাসি অন্তরের এটা আরো বেশি বৃদ্ধি পাইবো। তো এটা একটা উদাহরণ দিছেন, আমরা যদি এই উদাহরণ আমরা রিফ্লেক্ট করি তাহলে বুঝতাম পারি যখন আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি অবশ্যই এটা তো আমরা আরো বেশি আল্লাহ দিবা এবং আমরা দিল বড় হইতে থাকবো, আমরা আনন্দ বৃদ্ধি পাইবো। আর অপোজিটটা হইল গিয়ে এইরকম যদি আমরা দেই না, আমরা বিরত থাকি, তাইলে আমরার অন্তরটা আসলে একটা প্রিজনে ঢুকে যাইবো, আমরা আটা গলার মধ্যে বান্ধা থাকবো এইরকম, এবং আমরা খুশি বাসি কমে যাইবো। had there been no other benefit, this would have been enough reason to practice charity generously and fervently, then আর কোনো যদি কারণ না থেকে এই একটা কারণ থাকতো তাইলে এটাই যথেষ্ট হইতো আমরা বেশি বেশি করে দান করার লাগিয়া। and Allah has said, those who are delivered from the greed of their own souls, they are the successful ones. وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ, যারা তাদের নিজের যে লোভ লালসা ওইটা থেকে মুক্তি পাইল তাইলে তারাই হইল গিয়া সাকসেসফুল, সফল কাজ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কইছেন যারা তাদের নিজের যে লোভ লালসা আছে, তাদের সম্পদের প্রতি যে লোভ লালসা আছে, নিজের সম্পদের দরিয়া রাখার লাগে একটা লোভ লালসা আছে, ওইটার থেকে যদি মুক্তি হয়ে যেতে পারে তাইলে তারাই হইল কি সাকসেসফুল, সফল কাজ। আর এইটার বিষয়ে আব্দুর রহমান ইবনে আউফ ও সাদ ইবনে ওয়াক্কাস used to do tawaf around the Kaaba, then হয় আব্দুর রহমান ইবনে আউফ অথবা সাদ ইবনে আবি ওয়াক্কাস তাদের দুইজনের মধ্যে একজন মক্কা শরীফও তারা তওয়াফ করতা এবং হইতে থাকতা with no other supplication than Lord save me from my own greed, Lord save me from my own greed. then এই দুইজনে তারা কাবার যখন তওয়াফ কররা অন্য কোনো দোয়া না হইয়া হইতা রাব্বি, যেন ও আমার প্রভু আমারে বাঁচাও আমার নিজর যে শুহ আছে, নিজর যে এই যে আকাঙ্ক্ষা আছে, ভালোবাসা আছে, অতিরিক্ত মাত্রার যে লোভ আছে সম্পদের প্রতি ওইটা থেকে আমারে বাঁচাও। and when he was asked, do you not pray for anything else, তান্ডে যখন জিজ্ঞাসা হইল যে তুমি আর কিছু লাগে জিকাইতে নানি, he answered, if I am delivered from my own greed I will have succeeded, যেন আমি যদি আমারে যদি আল্লাহ মুক্তি করিলেন আমার যে নিজর যে লোভ আছে লালসা আছে ওইটা থেকে যদি আমারে আল্লাহ মুক্তি করলেন তাইলে তো আমি সফল কাম হয়ে গেলাম।
greed, ashuh, miserliness, al-bukhl differ in that the first means to be strongly attracted to some subject, to pursue it talentlessly and to covet it in the soul. The second is to refuse to part with something after having acquired it, to love it and to be attached to it. তাই এখন দুইটা জিনিসের পার্থক্য সম্বন্ধে আলোচনা করা। আশুহ, এই যে আল্লাহ কইলা এটা থেকে যদি মুক্ত হয়ে যাও, শুহ থেকে ওয়ামাই ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে ব্যক্তি তার শুহ অর্থাৎ গ্রিড, তার নিজের যে ভালোবাসা সম্পদের প্রতি, এটা থেকে যদি মুক্তি হয়ে যায়, এবং মাইজারলিনেস যেটা হইলো গিয়া বখল, যে ব্যক্তি বাখিল থাকে, এই দুইটা জিনিসের পার্থক্য কইরা। এটার পার্থক্য হইলো এটা যে প্রথমটার অর্থ হইলো এটা যে যে এক ব্যক্তি কোনো একটা অবজেক্ট অর্থাৎ কোনো একটা জিনিসের লাগি তার খুব বেশি অ্যাটাচমেন্ট, খুব বেশি ভালোবাসা, আর এটা পাওয়ার লাগি হে সব সময় ব্যস্ত, আর সব সময় এটা পাওয়ার লাগি তার অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা। দ্বিতীয়, যখন the second is to refuse to part with something after having acquired it। আর বাকি হইলো কি, যখন তুমি একটা জিনিস জীবনে অর্জন করছো, যেমন ধরো তোমার সম্পদ আছে, অর্জন করছো, এই সম্পদরে তোমার কাছ থেকে হরাইয়া দিতে, দান খয়রাত করতে, এইটা তোমার অন্তরের মধ্যে অনেক হার্ড লাগে, এইটা হইলো কি বখল, কঞ্জুসি। Therefore one is greedy before and miserly after he obtains something। যেন একটা জিনিস অর্জন করার আগে হে গ্রিডি, আর অর্জন করার পরে ওইটারে আল্লাহর রাস্তায় ব্যয় করা থেকে যদি বিরত থাকে তাইলে হে কঞ্জুস, বাখিল। Miserliness is the fruit of greed। যে এই যে কঞ্জুসি, এটা হইলো গিয়া এই যে লোভ লালসার একটা হইলো কি ফসল। Greed that is ingrained in the soul summons miserliness। যে যে ব্যক্তির অন্তরের মধ্যে গ্রিড আছে, এই লোভ লালসা আছে, তাইলে ওইটাই ওই ব্যক্তির মধ্যে আবার বাখিলতা অর্থাৎ কঞ্জুসি আনবো। One who is miserly obeys his greed। যে ব্যক্তি কঞ্জুস, হে তার এই লোভ লালসারে, এই যে গ্রিড যেটা আছে অন্তর, ওইটারে হে মানবো। But one who resists it will deliver himself from its evil। But যখন একজন ব্যক্তি যদি এইটারে অমান্য করিয়া থামাইতে চায়, তাইলে ওইটা থেকে হে মুক্তি পাইব। To be counted with those referred to in this verse। আর তারে আল্লাহ অন্তর্ভুক্ত করবা যাদের সম্বন্ধে আল্লাহ আলোচনা করছেন এই আয়াতের মধ্যে। ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যারা তাদের অন্তরের যে লোভ লালসা আশুহ, ওইটা থেকে যদি মুক্তি পাইলায়, তাইলে তো তারা সফল কাম হয়ে গেল। The generous person is close to Allah, close to his creation and his people, close to heaven and far from hell। যে ব্যক্তি অতি দয়াবান, জেনারাস, সব সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকে, তাইলে হে আল্লাহর অতি নিকটবর্তী এবং হে আল্লাহর সৃষ্ট জিনিসগুলোর নিকটবর্তী থাকবো, মানুষও তারে বালা পাইবা, এবং হে জান্নাতের নিকট থাকবো এবং জাহান্নাম থেকে দূর থাকবো। The miser is far from God, far from his creation, far from heaven and near to hell। যে ব্যক্তি কঞ্জুস, হে আল্লাহর থেকে দূরে, হে মানুষের থেকে দূরে, এবং হে জান্নাত থেকে দূরে, এবং হে জাহান্নামের অতি কাছে। In fact, generosity will endear a man even to his opponents, while miserliness will estrange him from his own children। Subhanallah। যে ব্যক্তি খুবই দয়াবান, তাইলে এই দয়াবান ব্যক্তি তার দয়ার কারণে তার দুশ্মন হলেও তারে বালা পাওয়া শুরু করবো। আর যে ব্যক্তি কঞ্জুস, যেন এই কঞ্জুস ব্যক্তির তার নিজের হুরুতা মুরুতা তার ফ্যামিলি থেকে দূরে সরিয়া যাইব। A man's, একটা কবিতা কইরা তাইন, a man's miserliness shows people all his fault while his generosity conceals them, so don the robe of generosity for I see that it covers every fault। এটা একটা আরবিক পোয়েম রে তাইন ট্রান্সলেট করছেন, অনুবাদ করছেন। এখানেও অবশ্য অনুবাদ করার বাদে পোয়েম রে তো পোয়েমের মতো লাগে না। যাই হোক, এটার মধ্যে কইছেন যে একজন ব্যক্তির যে কঞ্জুসি আছে, এটাই তার সকল ভুল হলরে মানুষের চোখত তুলিয়া ধরবো, অথচ তার যে দয়া, যেটা যখন যদি হে আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করে, তাইলে কি হইব, ওইটা তার যত বাদ ফল্ট আছে ওইগুলারে মানুষের চোখ থেকে ঘুরিয়া রাখবো। তাই এই যে জেনারসিটি, দয়ার যে একটা রৌব আছে অর্থাৎ কাপড় আছে, ওইটারে তুমি পিন্দো, and I see that it covers every fault। যেন আমি দেখি যে এই যে দয়া করার মাধ্যমে যে একটা লেবাস যদি তুমি পিন্দো, ওইটাই তোমার সকল ভুল রে কভার করিয়া রাখবো। The highest form of generosity is to give freely what is needed when it is needed to the one who deserves it and to the extent of one's ability। যে সবচেয়ে উচ্চ ধরনের
সাদাকা এবং দয়া হইল কি আমরা ফ্রিলি মানুষরে দিতাম, খুব বেশি বেশি করে দিতাম, এবং দিতাম যখন একটার প্রয়োজন আছে। প্রয়োজন ফুরাইয়া আনলে দিলে কিন্তু হইতো না, প্রয়োজন যখন আছে তখন দিতাম, when it is needed, to the one who deserves it, যে এটা পাওয়ার যোগ্য আমরা তারে দিতাম, and to the extent of one's ability, আমরা এবিলিটি অনুসারে আমরা দিতাম। It is not, as someone of little intelligence once said, to give away all there is, for if such were the case there would be no such words as excess or spendthrift, both of which are reproached in the Quran and prohibited by the Sunnah. So তাইন কইরা আবার সারাটারে আমি কই যে সবচেয়ে উচ্চ ধরনের জেনারসিটি যেন দয়া হইল কি যেন আমরা খুব বেশি বেশি করিয়া মানুষরে সাদাকা দিতাম, আর সাদাকা দিতাম, সাদাকাটা যখন প্রয়োজন আছে দেওয়ার, মানে মানুষ যখন নিডি আছে তারা দিতাম, এবং সময় মতো দিতাম, বিলম্ব করতাম না, এবং যারা এটা পাওয়ার যোগ্য তারাই দিতাম। আর আমরা নিজের যে এবিলিটি আছে ওই অনুসারে দিতাম, এবিলিটির বিয়ন্ডে দিতাম না। বিয়ন্ডে দেওয়াত গেলে তখন কিন্তু আরো বিভিন্ন সমস্যা দেখা যায়। আর একটা ইলাখান নাই যেভাবে একজন ব্যক্তি যার খুব কম ইন্টেলিজেন্স আছে, তার বুদ্ধি শুদ্ধি কম আছে, এই যেভাবে কইছেন যে সবকিছু দিলাইতায়, এইভাবে দিতায় না, বরং এই সব কিছু দেওয়াটা এটা হইল গিয়ে আসলে কোরআন এবং সুন্নতের বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করছেন সবকিছু দিতে না, তোমার ফ্যামিলির লাগি রাখিয়া তোমার সাধ্য মতো তুমি সাদকা করতে। When generosity is of the praiseworthy type, the one who practices it to its highest degree is called noble, generous, kareem, and merits praise, whereas the one who falls short in it is called miserly and merit reproach. Then দান খয়রাত ও সময় প্রশংসাগত যখন the one who practices it to its highest degree is called kareem, যে ব্যক্তি খুব বেশি বেশি করে দান খয়রাত করতে থাকবো আর তারে দয়াবান হিসাবে গণ্য করা হইব এবং তারে এর প্রশংসা করা হইব, whereas the one who falls short in it is called miserly, আর যে এই দান খয়রাত করতে না তারে কোয়া হইব হইল কি কঞ্জিশ, আর তার প্রশংসা করা হইতো না। According to an oral tradition, Athar, Allah swears by his honor that the miserly man shall never be his neighbor. একটা আসার আছে, আসার হইল কি যেমন ধরো আমরা সালাফ হলে যে কথাটা কইছেন সাহাবা অথবা তানতানোর পরবর্তী, তো এইগুলারে আমরা কই আসার, আগের সালাফ হলে যে কথাগুলা কইছেন যে তারা শুনছেন এরকম যে আল্লাহ তানোর সম্মান তানোর মর্যাদার দ্বারা কসম খাইয়া কইল যে একজন ব্যক্তি যিনি বাখিল, যিনি খুব বেশি কঞ্জিশ, উনি আল্লাহর নিকটবর্তী প্রতিবেশী হইতা না, অর্থাৎ উনি আল্লাহর কাছে থাকতে না, আল্লাহর ভালোবাসার পাত্র থাকতে না। There are two kind of generosity, দুই ধরনের দয়া, অর্থাৎ দুই ধরনের দয়া। যখন আমরা দান করি আমরা অনেক দয়াশীল থাকি, সো generosity যেটা বাংলায় আমি দয়া হিসেবে কইলাম। The more honorable is that you be too generous to expect what someone else possesses, যে the more honorable is that you be too generous to expect what someone else possesses, then তুমি অন্যর কাছে যেটা আছে এটা তুমি চাও না। The lesser is that you be generous with what you possess, আর তুমি দুই নম্বর হইল কি নিসর যেটা হইল কি যে তোমার কাছে যেটা আছে ওইটা দ্বারা তুমি দান খয়রাত করো। In fact, a man may be the most generous of people and never give them anything, for his generosity lies in not coveting what they have. Then একজন ব্যক্তি হইতে পারে অতি দয়াশীল, অথচ হে আসলে মানুষের বেশ কিছু দিছে না, কিন্তু হে মানুষের আতো যে জিনিসটা আছে ওইটা হে ফাক, ওইটা তার মনের মধ্যে আয় না। This is what someone meant by the statement, generosity is that you be liberal with what belongs to you and frugal with what belongs to others. Then এটা এরকম যেভাবে একজন ব্যক্তি কইছেন যে তুমি খুব বেশি জেনারাস, তুমি খুব বেশি দানশীল যেটা তোমার কাছে আছে, আর তুমি মানুষের কাছে যেটা আছে ওইটার প্রতি তুমি কোনো লোভ লালসা রাখো না। তো যাই হোক, এর মধ্যে কোয়া হয়েছে যে দুই ধরনের জেনারেসিটি আছে। এক ধরনের হইল গিয়া যে মানুষের হাতে যেটা আছে ওইটা আমরা লোভ করতাম না, যে ওইটা আমরা
আমরা পাইতাম। আর আরেকটা হইলো কি আমার নিজের হাতে যেটা আছে ওটা বেশি বেশি করে মানুষের আমরা দিতাম, দান খয়রাত করতাম। I once heard the Sheikh of Islam Ibn Taymiyyah say, Allah spoke through inspiration to Abraham, saying, "Do you know why I have taken you as my inmate friend, Khalil?" He said, "No." He answered, "Because I see that you love to give more than to take," said Allah. So এখানে কইরা যেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার শেখর কথা কইরা যেন আমি শুনছি আমার শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাই কইছেন যেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইন্সপিরেশনের মাধ্যমে তাই কইছেন যে তুমি জানো না খেনে আমি তোমারে আমার খালিল বানাইলাম, আমার অতি নিকটতম বন্ধু বানাইলাম। তাই কইলেন না, আল্লাহ কইন কারণ আমি দেখি যে তুমি আই সি দ্যাট ইউ লাভ টু গিভ মোর দেন টু টেক, তুমি ভালোবাসো দিতে বেশি ভালোবাসো, নিতে নাই। তাই তো এখান থেকে আমরা শিখতাম পারি যে আল্লাহ তাআলা ভালোবাসেন যখন আমরা দিতে বেশি ভালোবাসি, নিতে নাই। তো তা এই ধরনের অ্যাটিটিউড আমরা রওয়া উচিত, সবসময় আমরা দিতাম, নেওয়ার বেশি আশা থাকতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে আপার হ্যান্ড ইজ বেটার দেন দ্য লোয়ার হ্যান্ড, উপরের হাত নিচের হাত থেকে ভালো। যখন তুমি দিবাই তুমি উর্ধে থাকবাই, তোমার মর্যাদা উর্ধে থাকবো, তোমার সওয়াব বেশি থাকবো। আর যে নিব তার হাতটা তলে থাকবো। হে মানুষের কাছে তারে নিচু বানাইলো। This is one of the attribute of Allah, the Most High. He gives and does not take. আর একটা হইলো গিয়ে আল্লাহর একটা attribute, আল্লাহর একটা কোয়ালিটি, যেন আল্লাহ দেন আর আল্লাহ নেন না। He feeds and he is not fed. আল্লাহ খাওয়াইন আর আল্লাহর কেউ খাওয়ানি লাগে না। He is the most charitable of those who show charity and the most generous of those who generosity. যেন তাই হইলা গিয়া সবচেয়ে বেশি দেনেওয়ালা, যারা দান খয়রাত করেন এদের চেয়ে অনেক ঊর্ধ্বে দেনেওয়ালা, আর যারা দয়া করিয়া তখন এদের চেয়ে অনেক বেশি দয়াশীল। And the creatures most beloved to him are described by qualities derived from his attributes. যেন সৃষ্ট মানুষ তাকিয়া সবচেয়ে বেশি ওই মানুষদের আল্লাহ তাআলা ভালো পায় যারা ওই কোয়ালিটি গুলা তাদের মধ্যে রাখে যে কোয়ালিটি গুলা আল্লাহর আছে। সো আল্লাহর মাঝে যদি রহমত আছে, হ্যাঁ, আল্লাহ আর রহমান আর রাহিম, আর তোমার মধ্যে যদি এই রহম জিনিসটা তুমি তোমার অন্তরের মধ্যে রাখো, মানুষের প্রতি রহমত প্রদর্শন করো, তাইলে কি তাইব আল্লাহ তোমারে বালা পাইবা। সমান সময় আল্লাহ লাগি দানশীল, আল্লাহ লাগি আল কারীম, দিতে আল্লাহ বালা পাইন এবং আল্লাহ অশেষ দিতে থাকে। তাই যে ব্যক্তির মধ্যে এই আল্লাহর সিফাতের সামান্য একটা কোয়ালিটি তার মধ্যে আনতে যদি পারে যে হেও দানশীল হয় আল্লাহর মতো, অবশ্যই আল্লাহর মতো তো কেউ দানশীল হইতে পারে না, এই তার এবিলিটির ভিতরে যদি হে দানশীল হয় তাইলে এই বিষয়টা আল্লাহ ভালো পাইবা। সো আল্লাহর যত গুণ আছে এইগুলারে আমরা মানুষ হিসেবে যতটুকু আমরা পালন করতে পারি, আমরা যদি পালন করি তাইলে ওইটা আল্লাহ আমরা ভালো পাই। He is generous and loves those who are generous. আল্লাহ লাগি দানশীল, আল্লাহ দিয়া তখন এবং তাই ভালোবাসেন দানশীলদেরকে। Knowing and loves those who learns. আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ লাগি আল আলিম, আল্লাহ ভালোবাসেন যারা শিক্ষা নেয়, ইসলামিক শিক্ষা নেয়, যারা জ্ঞানী তাদেরকে আল্লাহ ভালোবাসেন। Able and loves the courageous. আল্লাহ ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছু করতে পারে। তাই আমাদের মানুষের মধ্যে যারা courageous, brave, যারা তাদের নিজের উপর নির্ভরশীল এবং তারা ব্রেভ এবং বিভিন্ন জিনিস করার এবিলিটি আছে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। বিউটিফুল এন্ড লাভস বিউটি, আল্লাহ লাগি বিউটিফুল, তাই আল্লাহ বিউটিরে ভালোবাসেন। আল্লাহ সুন্দর এবং সকল সুন্দর জিনিসে আল্লাহ ভালোবাসে। যে আমরা কাপড় চোপড় সুন্দর কিনতাম, সুন্দর ব্যবহার করতাম, যত কিছু সুন্দর আছে সবকিছুরে আল্লাহ ভালোবাসে না। ওইটা আর মানি নাই যে একজন ব্যক্তি যদি ন্যাচারালি সুন্দর থাকে আর একজন খালা থাকে, ওইটার কথা নাই, না, স্কিন কালারের কথা নাই। আল্লাহ তাআলা আমরা মানুষের মধ্যে কেউরে একজন একটা সুন্দর চেহারা দিয়া বানাইছেন, ওইটা তার পরীক্ষা হিসাবে, আর একজনের কুৎসিত একটা চেহারা দিয়া বানাইছেন, ওইটা তারে পরীক্ষা করার লাগিয়া। যদি সবর করে এটার পরিবর্তে আল্লাহ তারে জান্নাত দিবা ইনশাআল্লাহ। তিরমিজি relates in his collection that Salih ibn Abi Hassan said he heard Sa'id ibn al-Musayyib said, "Verily God is pure and loves what is pure. He is clean and loves cleanliness, generous and loves generosity, charitable and loves charity." So cleanse yourself from defilement and do not imitate the Jews. তিরমিজির মধ্যে একটা হাদিস আছে যেখানে সালেহ ইবনে আবি হাসান said, তাইন হুনচইন সাঈদ ইবনে আল মুসাইয়িব থেকে। সাঈদ ইবনে মুসাইয়িব হইল একজন ফেমাস তাবিঈ, যিনি অনেক সাহাবেদের কাছ থেকে শিক্ষা লাভ করছেন, তাই তানোর কথাগুলার মূল্য অনেক বেশি। তো তাইন কইছেন যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাইয়্যিব, যে আল্লাহ লাগি পিওর, পবিত্র, এবং তাইন পবিত্রতারে ভালোবাসেন। তাইন পরিষ্কার
উনি পরিষ্কার এবং পরিষ্কার পরিচ্ছন্নতাকে তিনি ভালোবাসেন। উনি দানশীল এবং এই দানশীলতাকে তিনি ভালোবাসেন। চ্যারিটেবল এন্ড লাভস চ্যারিটি, এবং আমরা আল্লাহ সবকিছু যত কিছু আমরা আছে সবকিছু দেন, তাই আমরা যদি ব্যয় করি আল্লাহর রাস্তায়, এটা আল্লাহ ভালো পায়। সো ক্লিনস yourself from defilement and do not imitate the Jews. সো তুমি তোমাদেরকে পরিষ্কার করো এবং ইহুদিদের মতো হইও না। অর্থাৎ ইহুদিরা তো অনেক বাখিল ছিল, সো তাদের মতো না হইয়া এই বাখিলতা থেকে আমাদেরকে পরিষ্কার করা উচিত। এই খঞ্জিসি তাকিয়া আমরা মুক্ত করা উচিত এবং ইহুদিদের মতো আমাদের না হওয়া উচিত। Even Abi Hassan said that he mentioned this to the emigrant Ibn Masmar, saying, "It was related to me by Amir ibn Sa'd, who heard it from his father, who heard it from the Prophet sallallahu alaihi wasallam, except that he said the word were so cleanse yourself from waste." The hadith is gharib, and Khalid ibn Ilyas qualified its authenticity. যাই হোক, এখানে হাদিসের সম্বন্ধে আলোচনা করছেন তাই এই হাদিসটা সহিহ নাই, কিন্তু স্টিল এটারে আমরা ব্যবহার করতে পারবো কিছু বালা, যেহেতু এটার মধ্যে বালা জিনিসের সম্বন্ধে আইছে। সো কিছু কিছু হাদিস যেগুলা অথেন্টিক না হইলেও কিছু কিছু ক্ষেত্রে এগুলার ব্যবহার করা যায়, যদি ওই হাদিসগুলা বেশি দুর্বল না হয়। আর যেহেতু এই হাদিসটা মুরসাল হাদিস, যেখানে সাহাবীর নাম পাওয়া হইছে না, তাবিয়ে কইরা সাহাবীর কাছ থেকে, আর সাহাবীর নামটা আমরা জানি না কোন সাহাবী এটা বর্ণনা দিছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব এমন তাবি যিনি অনেক পড়ালেখা করছেন অনেক সাহাবী হলোর কাছ থেকে, তাই উনার মুরসাল হাদিসগুলা কলার হলে গ্রহণ করিয়া থাকুন, তাই এটা এই বইয়ের মধ্যে আলোচনার মধ্যে আইছে। যাই হোক, যে জিনিসটা আমরা বোঝা উচিত যে সকল ধরনের তাইফ হাদিসে ব্যবহার করা যায় না। ওই হাদিসটার মধ্যে কি বিষয়ে আলোচনা করা হয়েছে ওইটা একটা বিষয়, আর হাদিসটা যদি বেশি দুর্বল হয় ওইটারে ব্যবহার করা যায় না। দুর্বলতা যদি কম থাকে আর যে বিষয়টা আলোচনা করা হয় ওই বিষয়টা যদি কোরআন এবং হাদিসের দ্বারা অন্য জায়গায় প্রুভেন আছে, নয়া কোনো বিষয় নাই, তাইলে হাদিসটা ব্যবহার করা যায়। In the chapter on virtue in Tirmidhi, there is also a hadith on the authority of Abu Huraira, where the Prophet sallallahu alaihi wasallam says, "Generous man is close to God, close to heaven, close to the people, and far from hell." আরেকটা হাদিস আইছে এখানে যেখানে সমান কথা কোয়ার যে ব্যক্তি দানশীল হে আল্লাহর নিকটবর্তী এবং সে জান্নাতের নিকটবর্তী এবং সে মানুষের নিকটবর্তী, and হে জাহান্নাম থেকে অনেক দূরবর্তী। And the miser is far from God, far from heaven, far from the people, and close to hell. আর যে ব্যক্তি খঞ্জিস হে আল্লাহর থেকে দূরে, হে মানুষের থেকে দূরে, হে জান্নাত থেকে দূরে এবং জাহান্নামের নিকটে। And the generous man who is uneducated is more beloved to God than a miserly scholar. যে ব্যক্তি অতি দানশীল, হে যদি একজন খুব কম জানলেওয়ালা নরমাল মানুষ যদি হয়, তাহলে এই ধরনের নরমাল মানুষ যারা দানশীল তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন এদের চেয়ে যারা স্কলার অথচ দানশীল নাই। দুইটা জিনিসের উদাহরণ, একজন ব্যক্তি হে নরমাল, হে স্কলার নাই, আর একজন হইলা স্কলার, কিন্তু নরমাল ব্যক্তি হে দানশীল, আর ওই স্কলার যে দানশীল নাই, তাইলে ওই নরমাল ব্যক্তি যে দানশীল তারে আল্লাহ তাআলা আরো বেশি ভালোবাসে। আই থিংক আজকের মতো আমরা এখানেই শেষ করবো। আমরা অনেক আলোচনা করলাম এই দান করার দিক থেকে। এই বইয়ের মধ্যে আসলে এই বিষয়গুলার যে অভ্যন্তরীণ যে বিষয় আছে এইগুলা আলোচনা করা হয়, বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আমরা উৎসাহিত করা হয় কিভাবে আমরা বেশি বেশি করে সাদাকা দিয়া দান করিয়া আল্লাহর নিকটস্থ হইতাম পারি, আল্লাহর কাছে আইতাম পারি, এবং যাতে আমরা দান করার মাধ্যমে আমরা অনেক ধরনের বালা মুসিবত থেকে আমরা বাঁচতাম পারি, এবং আমরা দান করা যদি করি আমরা অন্তর প্রসারিত হইব, মানুষে আমরারে ভালোবাসবা, আল্লাহ আমরারে ভালোবাসবা। এবং অনেক আলোচনা করছেন যেভাবে দান খয়রাত না করলে, খঞ্জিসি করলে এটা আল্লাহ আমরারে ভালো পাইন না, মানুষও আমরারে ভালো পাইতা না, এবং জান্নাত থেকে দূরে থাকমু এবং জাহান্নামে আমরা পৌঁছে যাইমু। এই বিষয়গুলো আলোচনার দ্বারা আমরা তিনি উৎসাহিত করেছেন বেশি বেশি করে দান খয়রাত করার জন্য। আচ্ছা, এখানে আমরা স্টপ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।